গুড মর্নিং, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সৌভিক স্টোরিজ। তো এখন পৌঁছে গেছি হচ্ছে হাতিবাগানে। আর হাতিবাগানে এসেই সবার আগে কি দর্শন হলো জানো, তোমাদেরকে দেখাই কলকাতা হেরিটেজ জিনিস ট্রাম। কথা হচ্ছে একটু কাছাকাছি, চলো। তো গুড মর্নিং, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সৌভিক স্টোরিজ। তো আজকের ব্যাপারটা হচ্ছে যেটা আমাদের সামনেই পুজো পরিক্রমা সিরিজ যে শুরু হচ্ছে, যে তোমাদের সাথে এতদিন ধরে যে আলোচনা হচ্ছে পুজো পরিক্রমা, আর বিগত দুদিন বাদেই মহালয়া। আজকে শুক্রবার, রবিবার মহালয়া। আজকে এই ব্লগটা যাবে, সরি এই স্টোরিটা আজকে যাবে, এবং রবিবার দিন পুজো পরিক্রমা সিরিজের প্রথম এপিসোড অর্থাৎ মহালয়া, সেটা কিন্তু রবিবার সকাল 11টার মধ্যে আপলোড হয়ে যাবে। তোমরা অবশ্যই ওটা চেক আউট করবে, অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তো আজকে বেসিক্যালি আমরা হচ্ছে বেরোবো, মানে প্ল্যান কিন্তু দু তিনটে আছে। প্রথম যে প্ল্যান, সেই প্ল্যানটা হচ্ছে আমরা যাব হচ্ছে মানিকতলা সাইডে, একটা ছোট্ট কাজ আছে, সেটাকে সেরে তোমাদেরকে আজকে কলকাতার কিছু ছোট্ট স্ট্রিট ফুড, মানে যেটা খুব কম বাজেটের মধ্যে তোমরা বেশ আরাম পাবে, খেয়ে তৃপ্তি হবে, সেরকম ধরনের স্ট্রিট ফুডের খোঁজ দেবো। আর কিছু শপিং লোকেশন তোমাদেরকে সাথে শেয়ার করবো, যেখান থেকে আমরা বেসিক্যালি শপিং করেছি, এবং স্ট্রিট শপিং মানে যেখান থেকে তুমি ছোট, মানে মেয়েরা কানের দুল কিনতে পারে, ছেলেরা কিছুদের নিজেদের সাজানোর কিছু অ্যাক্সেসরিজ কিনতে পারে, অথবা জুতো, স্লিপার্স, বা অনেক ওখানে ভালো ভালো দোকানও আছে যেখান থেকে তোমরা অনেক কিছু নিতে পারো। জুডিও, প্যান্টালুন, ট্রেন্ডস তোমরা সবাই জানো, সেখানে আমি আলাদা করে কিছু যাচ্ছি না। আমি লোকাল শপ, এবার লোকালের মধ্যে আমি তোমাদেরকে দুটো জায়গা অলরেডি শেয়ার করেছি আগের ব্লগে। সেই ব্লগটা কিন্তু আমার এই হাই বাটনে দেওয়া রয়েছে, ডেসক্রিপশানেও তার লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই ওখান থেকে দেখে নিও। সেটা হচ্ছে গড়িয়াহাট এবং স্প্ল্যানেড, সেটা তো লোকে জানে। আরেকটা জায়গাও রয়েছে, সেই জায়গাটা কোথায় পরে তোমাদের সাথে যখন পৌঁছাবো তখন তোমাদের সাথে আলোচনা করবো। ওখানে কিন্তু শুধু ঘোরার জায়গা না, ওখানে কিন্তু খাওয়ার জায়গাও ভালো ভালো রয়েছে। তো কী খাওয়ার জায়গা, কী ঘোরার জায়গা, তো চলো বেরোই, তারপর তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে, চলো। তো আজকে এখন আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমাদের যেটা প্ল্যান হচ্ছে সোজা যাওয়া মানিকতলা, এবং মানিকতলার কাজটা ফটাফট সেরে তোমাদের সাথে পুজোর আগে যে তোমাদেরকে আমরা বললাম যে পুজোর শপিং এবং পুজোর কিছু টুকটাক একটু রাস্তার কিছু, মানে কলকাতা স্ট্রিট সাইড ফুডস যেগুলো আছে, ফুড স্টল যেগুলো আছে, সেখানে তোমাদেরকে কিছু ভ্রমণ করানো এবং খাওয়ার কিছু এক্সপিরিয়েন্স দেওয়া, সেটা তোমাদেরকে দেবো। যে তোমরা যদি আজকে ধরো শ্যামবাজার, বেসিক্যালি আমি এটা দেবো হচ্ছে নর্থ কলকাতা শ্যামবাজারের দিকে, বাট আমি এতগুলো দিতে পারবো না যে সবই তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো আমরা, ঠিক আছে। আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমরা প্রেজেন্ট করেছি হচ্ছে, যেরকম হচ্ছে ধরো একটা পুজোর আগে চাইনিজ তোমরা যদি খেতে যেতে যাও, বা পুজোর সময় তোমরা যদি সাউথের দিকে, সাউথ ঠিক, হ্যাঁ সাউথের দিকেই ওটাকে বলে, কারণ হচ্ছে ওটা সাউথ অফ দ্য ক্যালকাটা, তো কলকাতা, তো সাউথের দিকে তোমরা যদি খেতে যেতে চাও, ইনকেস তোমরা যেতে চাইছো হচ্ছে সাউথে, এবং সাউথের দিকে তোমাদের যদি একটা চাইনিজের ভালো একটা রেস্টুরেন্ট চাই, একটা ক্যাফে চাই সুন্দর দেখে, যেখানে তোমরা বসে চাইনিজ খেতে পারবে সেখানে। আচ্ছা, এছাড়াও তোমাদেরকে আজকে হয়তো এটা প্রেজেন্টিং আমরা করবো না, আমরা নেক্সট কোনো ভিডিওতে প্রেজেন্ট করব। ইচ্ছা আছে যে আমরা মহালয়ার পরে এই ভিডিওটাকে আমরা আনবো, এই ভিডিওটা না, পরের যে ভিডিওটা আসবে সেটাকে আমরা আনবো। সেখানে তোমাদের কলকাতার চিপেস্ট এবং ওল্ডেস্ট ক্যাফে নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, যেখানে তোমরা পুজোর সময় অবশ্যই যেতে পারো। বাট আজকে কলকাতার স্ট্রিট সাইড ফুডের সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা হবে, কলকাতার শপিং সম্বন্ধে আলোচনা হবে, রোড সাইড শপিং তোমরা কোথায় করতে পারো, তোমাদের মেয়েদের জুয়েলারি, এবং যেটা সবচেয়ে বেশি পুজোর আগে মেয়েদের প্রয়োজনীয় জুয়েলারি এবং বিভিন্ন ধরনের জিনিস, যেটা স্প্ল্যানেড অথবা গড়িয়াহাট দুটো জায়গাতে পাওয়া যায়। বাট আরেকটা জায়গাও রয়েছে যেখানে মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে, আমি বলবো না স্প্ল্যানেডের মধ্যে অত কম দামে পাওয়া যায়, বাট তুলনামূলক রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে আপাতত সবার আগে এখন যাওয়া যাক মানিকতলা, সেদিকের কাজটা সারা যাক, এবং মানিকতলা যাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করবো যে লালাবাগানের যে প্যান্ডেলগুলো হচ্ছে সেগুলোর কতদূর প্রস্তুতি শেষ হলো, মানে প্রস্তুতি কীরকম তোড়জোড় চলছে, এবং সামনেই যেহেতু আর দুদিন বাকি হচ্ছে মহালয়া, তো মহালয়ার পরই মোটামুটি লোকে কিন্তু এখন তৃতীয়া চতুর্থীর থেকে ঠাকুর দেখতে বেরিয়ে যায়। তো তৃতীয়া চতুর্থী থেকে ঠাকুর দেখলে লোকে ওই প্যান্ডেলগুলোকে কতটা ভিজিট করতে পারবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব।
তো চলো আপাততর জন্য তাড়াতাড়ি করে বেরোনো যাক। জয় শিবশম্ভু, জয় মহাদেব, মহাদেবের নাম নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি, চলো। তো পিছনে জ্যাম জট, মানে প্রচণ্ড পরিমাণে একটা জ্যাম লেগেছিল। এই প্রায় বলতে পারো ওই বড় চিড়িয়া মোড় থেকে পুরো জ্যামটা লেগেছিল। কাশীপুর থেকে একদম জ্যামটা আপ টু শ্যামবাজার অবধি টানা চলেছে। তো সেই জ্যাম জটের মধ্যে থেকে কাটিয়ে আপাতত আমরা পৌঁছে গেছি হচ্ছে শ্যামবাজার পেরিয়ে ফড়িয়াপুকুর। আচ্ছা, ফড়িয়াপুকুর বেসিক্যালি তোমাদের সাথে আগেও বলেছি যে এটা বাইকিং, মানে এখানে বেসিক্যালি বাইকের বিভিন্ন পার্টস পাওয়া যায়। বাইক যদি তোমরা মডিফাই করতে চাও এরকম ধরনের সমস্ত কিছুই এখানে পাওয়া যায়। বাবা, হুট করে সিগন্যাল দিয়ে দিলে বাপরা বহুত মুশকিল। যাই হোক, আমরা সোজা যাব হচ্ছে সাহিত্য পরিষদ। সাহিত্য পরিষদ থেকে আমরা নেব বাঁদিকে নিলেই পৌঁছে যাব মানিকতলার কাছে। মানিকতলায় পৌঁছানোর পর বেসিক্যালি ওখানে একটা কাজ আছে, ওখানে কাজটা সারবো, সেরে তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে, যেটা বেসিক্যালি আমি বলছিলাম যে কোথায় যাব তোমাদের সাথে, যে সকাল থেকে সাসপেন্স খেলছি, তো সেই সাসপেন্সটা ফাইনালি আমি দূর করছি। আমরা যাব হচ্ছে হাতিবাগান। যারা কলকাতায় থাকো, যারা কলকাতার আশেপাশে অঞ্চলে থাকো তারা জানো যে হাতিবাগান বেসিক্যালি এখানে পুজোর টাইমে প্রচণ্ড ভিড় হয় এবং এখানে জামা কাপড় এবং কসমেটিক্সের একটা রুট, মানে একদম যেটাকে বলা হয় যে রোড সাইড মার্কেট আছে, যেখান থেকে তোমরা বিভিন্ন কসমেটিক্স জামা কাপড় কিনতে পারো। বাট আনফর্চুনেটলি আমার যা চেহারা, এই চেহারা জামা কাপড় হাতিবাগানে অ্যাভেলেবেল থাকে না, সাধারণত খুব কম জায়গা থাকে। তো আমি জামা কাপড় কিনতে যাচ্ছি না। আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে হাতিবাগান চত্বরটা কীরকম কী বৃত্তান্ত থাকে এই পুজোর টাইমে, এই পুজোর একদম আগ দিয়ে, একদম কাছের সময়। আর এছাড়া এখানকার 2-3টে খাবারের স্টল, মানে যেটাকে বলা হয় হচ্ছে রোড সাইড ফুড স্টলগুলো, তোমরা কোথায় খেতে পারবে এবং নিয়ারেস্ট কোন জায়গা আছে যেখানে তোমরা ঠাকুর দেখতে পারো, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আগে তাড়াতাড়ি করে মানিকতলা পৌঁছাই, মানিকতলার থেকে কাজটা সেরে তারপর একবারে বেরোনোর সময় তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। তো এদিকের কাজ হয়ে গেল কমপ্লিট। আর সত্যি কথা বলতে গেলে কমপ্লিট করতে একটু হয়ে গেল লেটই, প্রায় বেজে গেছে 3:40। তো এখন আমরা সোজা যাব হচ্ছে এই বিকেলে আমরা যাব হচ্ছে হাতিবাগানের উদ্দেশ্যে। আরে সিগন্যালটাও পড়ে গেল। চলো হাতিবাগানের উদ্দেশ্যে যাব। বেসিক্যালি এর কারণটা হচ্ছে যে তোমাদেরকে দেখাবো যে হাতিবাগানে এই টাইমে কীরকম কী পরিস্থিতি থাকে কি না থাকে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব, এবং তাছাড়াও বাকি সব বৃত্তান্ত তোমাদেরকে জানানো হচ্ছে। এবং হাতিবাগানের আশেপাশে যেসব রোড সাইড কিছু বলতে পারো তোমরা ফুড স্টল আছে, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে সেই রোড সাইড ফুড স্টলগুলো কীরকম কী বৃত্তান্ত আছে। এবং তোমরা আশেপাশে যে কাশীবোস লেন অথবা হাতিবাগান সর্বজনীন অথবা বাগবাজার, যদি নর্থ সাইডটা আসো তো এই সাইডটায় পড়ে, তো তোমরা সেখানে কী কী খাবার খেতে পারো, কী কী না খেতে পারো, এগুলো সম্বন্ধে একটা বৃত্তান্ত আজকে ডিটেলস, মানে পুজো পরিক্রমা সিরিজ প্রস্তুতি হিসাবে তোমাদের সাথে শেয়ার। তো চলো এই সিগন্যালটা খুলুক, তাড়াতাড়ি করে আগে বেরোনো যাক। তো আমরা প্রায় পৌঁছে গেছি হচ্ছে হাতিবাগানের কাছে। আর এই যে আমরা বাঁদিক নিলাম, এই সোজা হাতিবাগান। তোমরা শ্যামবাজারের সাইড থেকে আসতে পারো, শ্যামবাজারের সাইড থেকে যারা আসবে তারা শ্যামবাজার হয়ে টুয়ার্ডস এদিকের যে রাস্তাটা আছে, যেটাকে তোমার শিয়ালদার দিকে যায়, এদিকে ঢুকবে না, তার পাশেই দেখবে একটা রাস্তা আছে, এটা হাতিবাগানের দিকে যায়। তো তোমরা সেদিকে আসতে পারো। বাট আমি যেহেতু এদিকেই ছিলাম, ফলে আমি যথারীতি এই সাইডটাই ছিলাম, বাট আমি যথারীতি এই গলির দিয়ে চলে এলাম
হাতিবাগান। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পাঞ্জাবির দোকান আছে, জামা কাপড়ের দোকান রয়েছে। যদি কেনাকাটি করতে চাও তো অবশ্যই একটা খুব ভালো জায়গা। এবং এখানে বিশ্বকর্মা ঠাকুর ভাসানের জন্য যাচ্ছে। আমরা এখন গিয়ে সোজা হচ্ছে গাড়িটাকে পার্কিংয়ে রাখবো। আর এখানে একটা পার্কিংয়ে আমার পরিচিত রয়েছে, পার্কিংয়ে রাখবো, রেখে দেন আমরা সোজা চলে যাবো হচ্ছে পায়ে হেঁটে হাতিবাগান সফরে। তো চলো আগে তাড়াতাড়ি করে গাড়িটা রাখি, তারপর তোমাদের সাথে পায়ে হেঁটে হাতিবাগান সফর করা যাচ্ছে। আরে কাকা আটকে দিলে কেন? দাঁড়া বন্ধু, দাঁড়া একটু বেরিয়ে যাই আমি। তো চলো তাড়াতাড়ি করে গাড়িটা রেখে নিই, তারপর পায়ে হেঁটে হাতিবাগান সফরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। তো এখন পৌঁছে গেছি হচ্ছে হাতিবাগানে। আর হাতিবাগানে এসেই সবার আগে কি দর্শন হলো জানো? তোমাদেরকে দেখাই কলকাতা হেরিটেজ জিনিস, ট্রাম। হাতিবাগানে এসেই প্রথমে এটা দর্শন হয়েছে, রাস্তায় যাচ্ছে। যাই হোক, এখন হাতিবাগানের সমস্ত বৃত্তান্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এখন পায়ে হেঁটে, এতক্ষণ তো মোটর স্টোরিতে হলো, এখন পায়ে হেঁটে হাতিবাগান দেখা যাক। চলো। এখন এখানের অবস্থা প্রচণ্ড, মানে জ্যাম জটপূর্ণ। চারিদিকে মোটামুটি দোকান লেগে রয়েছে। পুজোর হোর্ডিং সাইডে সব টাঙানো হয়ে গেছে। আর পুরো ভিড়। আজকে যথারীতি শুক্রবার, তো সামনে শুক্রবার চতুর্থী। তো এখন এতটাই ভিড় এখানে, পুরো এত ভিড়ে ঠাসাঠাসি। কতটা আওয়াজ আসছে আমার, কতটা নিজের ভয়েস আসছে সেটাই বোঝা মুশকিল হয়ে গেছে। যাই হোক, আপাততর জন্য তো পেয়েছে হচ্ছে খিদে খুব জোর। তো তোমাদেরকে এটা বলছিলাম যে আমরা এই চত্বরের মধ্যে কিছু লোকাল ফুড স্টল দেখাবো। তো চলো আগে একটু এদিকটা ঘুরে নিই। আগে ঘোরার আগে ভাবছি আগে খেয়ে নিই, তো দেখি কোনটা করি। তো সবার আগে চলো খেয়ে নিই, আগে লোকাল ফুড স্টলগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, দেন তারপর এদিকে শপিংয়ের বৃত্তান্তে ফেরা যাচ্ছে। তো তোমরা দেখলে যে এম বাজারের পাশের গলিতে হচ্ছে খানা খাজানা, যেখানে নানপুরি বেসিক্যালি হচ্ছে, ওটা হচ্ছে নান আর ছোলে, যেটা সত্যি অসাধারণ খেতে, খুব ফেমাস এখানে, অবশ্যই মাস্ট বি ট্রাই। আর এদিকে যাচ্ছে হচ্ছে গজব। এটা খুব পুরনো রেস্টুরেন্ট, বাট ভেতরে আমরা যাব না এখন, কারণ বেকার, এখন পেট ভরে গেছে, তাই খেতে পারবো না। তো তোমাদের সাথে জাস্ট লোকেশানটা শেয়ার। খানা খাজানা ঠিক তার অপোজিটে গলি দিয়ে চলে এলে তোমরা দেখতে পাবে হচ্ছে গজব। তা তোমাদের সাথে শেয়ার করি। গজব। এটাও কিন্তু আজকে, এটা এখন বন্ধ আছে, বাট এটাও কিন্তু আমাদের এখানের বেসিক্যালি জায়গার খুব ফেমাস একটা চাইনিজ রেস্টুরেন্ট বলতে পারো, অনলি ফর চাইনিজ এখানে। আর মানে আমি, এটা বহু বছরের পুরনো, আমি প্রায় ধরো বলছি প্রায় 15 বছর থেকে 15-16 বছর হবে এই রেস্টুরেন্টটা। তো যাই হোক, আপাতত যাবো হচ্ছে মেন মার্কেটে, এবং মার্কেটে গিয়ে কিছু কটা জিনিস দেখবো যে
কি কি পাওয়া যাচ্ছে কি না পাওয়া যাচ্ছে, নিজের জন্য যদি কিছু কিনতে হয় তো সেটাও বেসিক্যালি দেখবো। তো চলো তাহলে আগে তাড়াতাড়ি করে মার্কেটটা যাওয়া যাক। এত ভিড়, ওদিকে যাওয়া ইম্পসিবল হয়ে যাচ্ছে। আর ফাইনালি এদিকে চলে এলাম, অর্থাৎ বাটার দিকটায় চলে এসছে। এদিকে সামনে পিৎজা হাট এবং এরকম ছোটো ছোটো স্টল লাগিয়েছে। আচ্ছা, আমরা এখানে গাড়ি লাগিয়েছি, তার থেকে একটু গেলে কাশী বোস লেনে বেসিক্যালি দুর্গাপুজো। তো এখন তো এই বিষয়ে কোনো স্পয়লার দেবো না, যেটা আমাদের পুজো পরিক্রমা সিরিজ আছে সেখানেই তোমরা দেখতে পাবে যে কাশী বোস লেন এবং এই সাইডে ঠাকুরগুলো কীরকম কী হয়েছে। তো চলো আপাতত এখান থেকে বেরিয়ে আরেকটা ভালো খাবার জায়গা রয়েছে, সেখানে যাওয়া যায়। আচ্ছা, তো আমার বাস সাইডে রয়েছে হচ্ছে নিউ দিল্লি শেক, জুস অ্যান্ড শেকস। এরা ওরে বাপ, বেরিয়ে গেছি পুরো, এদিকে জ্যামে একদম মানে ঠাসাঠাসি হয়ে গেছে। যাই হোক, তো নিউ দিল্লি যে জুস অ্যান্ড শেকস আছে সেখান থেকে শেক অবশ্যই তোমরা ট্রাই করতে পারো, যেটা খুব খেতে সুন্দর হয়, ভালো লাগে। এখন সোজা যাবো হচ্ছে আরেকটা ফুড স্টলে, এটা এখানে না, একটু বাইরে। বাইকটা নিয়ে নেবো, বাইকটা নিয়ে তারপর বেরিয়ে সোজা চলে যাবো হচ্ছে আরেকটা ফুড স্টলে। সেখান থেকে বেসিক্যালি কি পাওয়া যায় কি না পাওয়া যায় সেটা তোমাদের ওখানে গিয়েই তোমাদের বৃত্তান্ত আমি জানাচ্ছি। তো চলো আগে এখান থেকে বেরোই তাড়াতাড়ি করে, এই জ্যামের মধ্যে থেকে। ওদিকের যা অবস্থা, তাতে আর ভয়েতেই আমার ওদিকে আর যাওয়া মানে মনে হলো না যে পসিবল। যাই হোক, আমরা আপাতত এদিক দিয়ে বেরিয়ে যাব, অর্থাৎ এদিক দিয়ে এমজি রোডের কাছাকাছি দিয়ে উঠে বেরিয়ে যাব। আচ্ছা, আমার বাঁ পাশে ডান পাশে আরেকটা রয়েছে ফুড স্টল হিসাবে সাংঘাই। যারা জানো, সাংঘাই বেসিক্যালি চাইনিজের জন্য খুব ফেমাস। আর তোমাদেরকে দেখালাম যে আমি কোথায় বেসিক্যালি খেলাম। জায়গাটা অবশ্যই তোমরা আসতে পারো। নানপুরি ওখানে ফেমাস। গজব আজকে বন্ধ ছিল, তাই জন্য গজবটা তোমাদেরকে আমি খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। বাট খোলা থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম গজবের ভেতরকার এক্সপিরিয়েন্স। তো যাই হোক, আর এছাড়াও ওখানে যেটা দিল্লি শেক তোমাদেরকে দেখালাম। আচ্ছা, সামনেই রয়েছে হচ্ছে কাশী বোস লেনের পুজোর, এ দেখো সব এদিকে এসে লেগে গেছে। আর সামনে কাশী বোস লেনের এন্ট্রি জায়গাটা, যেখান থেকে বেসিক্যালি এন্ট্রি হয়, জায়গাটা কোথায় গেল, এই তো এদিকে, এখান দিয়ে বেসিক্যালি এন্ট্রি হতে হবে ভেতরে। তো বুঝতেই পারছো, পুজো ভাব, শুধু একটা জিনিসেরই অভাব, সেটা হচ্ছে পয়সার। প্রেমিকা আছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, পয়সার অভাব আছে। যাই হোক, সেটাও আশা করি ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে ওটাও মিটে যাবে, কোনো অসুবিধা নেই। তো আপাততর জন্য যেটা আমার প্ল্যান, সেটা হচ্ছে যে এখান থেকে সোজা বেরিয়ে যাওয়া হচ্ছে আরেক জায়গায়, যেখানে বেসিক্যালি মহালয়ার দিন কিন্তু খুব ফেমাস। মানে পরশু দিন কিন্তু ওখানে ভিড় হয়ে থাকবে এবং আমরাও সেই ভিড়টাকে অবশ্যই দেখাবো। কিন্তু আমরা ভিড়টাকে প্রেজেন্ট করব না, আমরা ওই ভিড়েরই এমন একটা জায়গাকে প্রেজেন্ট করব যে জায়গাটা ফাঁকা থাকে। তো চলো তাহলে কোন জায়গাটা তোমাদের সাথে আজকে তুলে ধরতে চলেছি খাবার দিক থেকে। মানে বেসিক্যালি আজকে আমরা বেরিয়েছি যে শপিং এবং খাওয়া, তো সেখানে শপিং না, সেখানে বেসিক্যালি রোড সাইড ফুড স্টলস। তো রোড সাইড ফুড স্টলের মধ্যে আরেকটা জায়গা ফেমাস, তোমাদের সামনে চলো তুলে ধরি। তো তাড়াতাড়ি করে জায়গাটায় যাওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলো। দেখালাম দুপুরবেলার মধ্যে চিপেস্ট 25 টাকার মধ্যে, এর থেকে ভালো হয়তো পেট ভরা খাওয়া তোমরা পাবে না যেখানে আমি খেলাম খানা খাজানায় নানটা। আচ্ছা,
তার পরবর্তী সময় আমি কথা বলি, শেক যদি মন ঠান্ডা করতে চায় দিল্লি শেকস, এবং যদি মনে হয় যে আর একটুখানি ভালো কিছু খাবে, একটু চটপটা কিছু খেতে চাইছো, একটু মানে মজাদার কিছু খেতে চাইছো, তো একটু চাইনিজ চাই, তাহলে গজবে তোমরা চাইনিজ খেতে পারো। এছাড়াও আর একটু ভালো যদি চাইনিজ খেতে চাও, সামনেই রয়েছে সাংঘাইতে অবশ্যই তোমরা ট্রাই করতে পারো চাইনিজ। আর এছাড়া আরেকটা ওখানে যেটা আমার বেসিক্যালি আজকে কভার করা হলো না, একটা জায়গা খাবারের মধ্যে, সেই জায়গাটা হলো ওখানে একটা লোকাল একটা চায়ের দোকান আছে, মানে বেসিক্যালি আমার খুব ফেমাস, ওখানে ফেমাস না, আমার খুব ভাল লাগে ওই চায়ের দোকানটা, ওই জায়গাটাকে কভার করা হলো না। তো পরবর্তী কোনো সময় যখন আসবো অবশ্যই চায়ের ওই দোকানটা ফেমাস করবো। আপাতত চায়ের দোকানের জন্য আমরা যাব হচ্ছে বাউন্ডুলে, এবং বাউন্ডুলে ছাড়া আমরা খাবো হচ্ছে লালুবুলুর সেই ফেমাস মটন ঘুগনি, মটন চর্বি দেওয়া ঘুগনি। আর এছাড়া আরেকটা যে জিনিস আমরা খাবো ওখানে সেটা হচ্ছে ব্রোস কাবাবের কাবাব। তো চলো তাহলে তাড়াতাড়ি করে আগে ওখানে পৌঁছানো যাক, তারপর আবার তোমাদের সাথে গল্প গুজব করা হচ্ছে। চলো, আমার পার্সপেক্টিভে এই তিনটে জায়গা কেমন লাগছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, প্রায় পৌঁছেই গেছি শোয়াবাজার স্টেশন, আমার ডান দিকে, এটা পেরিয়ে সোজা হচ্ছে কুমোরটুলি। তো কুমোরটুলিতে পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার গল্প গুজব শুরু করছি। তো পৌঁছে গেছি হচ্ছে কুমোরটুলি ঘাটের কাছে। আর এখন এখান থেকে যেটা বেসিক্যালি এই আশেপাশে ফুড স্টলের মধ্যে একটা পড়ে বেস্ট, সেটা হচ্ছে লালুবুলু ঘুগনি। বেসিক্যালি আমার ভালো লাগে, লোকের কেমন লাগে সেটা আলাদা বৃত্তান্ত। তো চলো একটু একটু টেস্ট করি, দেখা যাক কেমন লাগে, কি বৃত্তান্ত হয়। নিয়ে নিয়েছি এক প্লেট ঘুগনি আর পাউরুটি, আজকে হলো না, কপাল খারাপ। যাই হোক, এই সেই ঘুগনি, তারপরে লঙ্কা টঙ্কা পেঁয়াজ টেয়াজ দিয়ে। তো চলো আপাতত ঘুগনিতে হামলানো যাক, পরের কথা পরে, আগে খাওয়া হোক। তো তোমরা দেখলে যে লালুবুলুর ঘুগনি, মানে সত্যি কথা বলতে গেলে আমার পার্সোনালি খুব ভাল লাগে, এবং ম্যাডামেরও সত্যি খুব ভাল লাগে। তো খেলাম, ম্যাডাম তো আজকে নেই, ম্যাডামকে বেশ মিস করছি বলতে পারো। তো তার জন্য আজকে ভেবেছিলাম তো যেটা যে আরও কটা জায়গা দেখাবো, বাট পসিবল হচ্ছে না। এর পেছনে জ্যাম লেগে গেছে, এর পেছনে দু একটা কারণ রয়েছে। প্রথম যেটা কারণ, এই দেখি জ্যাম লেগে গেছে, দাঁড়াও জ্যামটা পেরিয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প গুজব করছি আবার। আচ্ছা, তোমাদের সামনে আমার একটা পার্সপেক্টিভ পেশ করলাম যে স্ট্রিট ফুডস, মানে পুজোর সময় যে এই নর্থ সাইডের একটা পোর্শনে আশেপাশে যদি তোমরা ঠাকুর দেখো, তাহলে কোথায় মোটামুটি স্ট্রিট ফুড তোমরা খেতে পারো। আর কিছু জায়গা আমি গেলাম, দু তিনটে জায়গা আমি তোমাদের সাথে মৌখিক শেয়ার করলাম, তোমরা সেখানে যেতে পারো, গিয়ে দেখতে পারো অবশ্যই। আচ্ছা, এখান দিয়ে আসার একটা মেন কারণ রয়েছে, কারণটাও হচ্ছে গিয়ে এর মুখে ওই দেখো ওইখানে হচ্ছে আরেকটা সুন্দর ফুড কার্ট বসে। তো সেই ফুড কার্টটা বেসিক্যালি আড্ডা স্টেশন নাম। তো তোমরা সেখানে অবশ্যই ভিজিট করতে পারো। খাবার দাবার মোটামুটি ঠিকঠাক রিজনেবল প্রাইসের মধ্যে। এখান থেকে সোজা গেলে বাগবাজারের যে পুজো হয় সেটা, এবং আমরা সোজা যাব না, আমরা এদিকে ট্রাম রোড ধরেই উঠে যাবো হচ্ছে লক গেট, হচ্ছে লক গেটের ব্রিজে। আর এই মানে এখন আপাতত একটু গাড়িটা চালাতে পেরে হাওয়া টাওয়া লেগে এক আলাদাই শান্তি লাগছে, বুঝলি। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই ছিল। এদিকে তোমাদের সাথে শেয়ার করলাম যে হাতিবাগানে কীরকম কী পর্যায়ে রয়েছে, কীরকম তোমরা জিনিসপত্র কিনতে পারো, কিছু সিনেম্যাটিক শট তোমাদের সাথে পেশ করলাম।
দেখো আমার কিছু সেরকমভাবে কেনার ছিল না, তাই আমি কোনো দোকানও ভিজিট করিনি, কিন্তু হ্যাঁ এটা ঠিক যে তোমাদেরকে আমি শেয়ার করলাম যে জায়গাগুলো কীরকমভাবে তোমরা ভিজিট করতে পারো। আচ্ছা, এটা ছাড়াও তোমরা যেটা মেন আমার বক্তব্য ছিল যে খাবার জায়গার মধ্যে তোমাদেরকে আমি কিছু অপশান দিলাম, যেমন হচ্ছে নান খেতে পারো তোমরা, যেটা আমি খেলাম, যেটা আমাকে বেশ পেটটা ভরে যায়। 25 টাকা নেয় নান, 2 পিস দেয়, তার সাথে ছোলা দেয় এবং ছোলার একটা তরকারি দেয়, আর কাবলি ছোলার একটা তরকারি, আর একটা দেয় হচ্ছে চাটনি, মানে বেসিক্যালি চানার তরকারি বলে, বাংলায় ওটাকে আমরা বলি কাবলি ছোলা। দেয় একটা চাটনিটা অসাধারণ খেতে হয়, তো তোমরা অবভিয়াসলি ট্রাই করতে পারো। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে না ভাই আমি একটু চাইনিজ চাইছি, একটু চাইনিজ খাবো, একটু চাইনিজের প্রতি মনে হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা গজবে যেতে পারো, গজবে চাইনিজ খেতে পারো। আচ্ছা, আরেকটা ওখানে হিডেন জেম রয়েছে, একটা হচ্ছে ঠিক ডমিনোস, যেটা হচ্ছে আমাদের হাতিবাগান ডমিনোসটা পেরিয়ে গিয়েই তোমরা একটা হিডেন জেম পাবে, বেসিক্যালি হিডেন চাইনিজ স্টল বলতে পারো, যেখানে চাইনিজ ছাড়াও অনেক ধরনের ইন্ডিয়ানও পাওয়া যায়, তোমরা সেখানেও খেতে পারো। অবভিয়াসলি খাবার দাবার খুব ভালো, আমি ওখানে এর আগে একবারই গেছি, জায়গাটা খাবার দাবার আমার ভালো লেগেছে। আজকে আমি যাইনি কারণ আমার চাইনিজ খাওয়ার মন ছিল না, আমার রোড সাইড খাওয়ার মন ছিল, তো রোড সাইড ফুড স্টলের জন্য তোমাদেরকে আমি ওটা প্রেজেন্ট করলাম। আচ্ছা, তোমরা এছাড়া ওখানে যেটা জুস, তোমাদের যদি মনে হয় যে শরীর ঠান্ডা করতে, তো তোমরা জুস খেতে পারো। সাংগাই খেতে পারো। তোমরা যদি কুমোরটুলির দিকে চলে আসো তো তোমরা অবভিয়াসলি পেয়ে যাবে। ফার্স্ট হচ্ছে যদি কাবাবের দিকে ইচ্ছা করে তন্দুর কাবাব, তো ব্রোস কাবাব। আজকে তো ব্রোস কাবাবটা খোলা পেলাম না, বাট আমাদের কাছে ক্লিপ আছে, আমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো সেই ক্লিপ। এবং এছাড়াও ব্রোস কাবাব ছাড়াও তোমরা আরেকটা জিনিস যেটা এখানে এসে খেতে পারো, সেটা হচ্ছে মোমো, যেটা বেসিক্যালি হচ্ছে এখন অনেকের ফেভারিট খাবার মোমো। সেই মোমো হট থাইপে, সেই মোমো তোমরা খেতে পারো। এছাড়া এখানে লোকালের মধ্যে আরও তুমি যদি জায়গা বলো, তাহলে আমি যেখানে লালেবুলু ঘুগনি খেলাম ওটাও খেতে পারো। সামনে ছিল বাউন্ডুলে খাবারও খেতে পারো। কিছুদিন আগে একটা রিলস আমরা শেয়ার করেছি, একটা শর্টস শেয়ার করেছি, যে শেয়ারে তোমাদের গিরি মানে ছোট তোমাদের ওটাকে লিট্টি চোখা আমরা প্রেজেন্ট করেছিলাম, সেই লিট্টি চোখাও তোমরা খেতে পারো, কিন্তু যেটা ঘিয়ে ভাজা থাকে, অতুলনীয় খেতে হয়, সেটাও তোমরা খেতে পারো। যাই হোক, এইগুলো তো গেল একটা পার্ট। আর নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে যে তোমাদের সাথে শপিং বিষয় শেয়ার করার ছিল, তো সেটা আমরা শেয়ার করলাম। তোমরা শপিংয়ের বিষয়ে অবশ্যই আসতে পারো, বাট এখন প্রচণ্ড ভিড়। আর সামনে মানে কালকে শনিবার, পরশুদিন রবিবার, আর পরশুদিনই হচ্ছে সেই পুণ্যতিথি অর্থাৎ মহালয়া, এবং আমাদের যে পুজো পরিক্রমা সিরিজ তার সূত্রপাত, এবং তাতে অবশ্যই তোমাদের মানে একান্ত কাম্য যে তোমরা অবশ্যই সেই সিরিজটা দেখো, তোমরা সাবস্ক্রাইব করো, তোমরা লাইক করো, তোমরা শেয়ার করো সেই সিরিজটাকে, এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টসে আমাদের জানাবে। পুজো পরিক্রমা সিরিজের পরে পুজো পরিক্রমা সিরিজের বৃত্তান্ত নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে, যে তোমাদের কেমন লাগলো, এর একটা ফিডব্যাক, একটা পোল আমি অবশ্যই শেয়ার করবো ইউটিউবে। সেই পোলটা তোমাদের কেমন বেসিক্যালি ভিডিওটা লাগলো, বা ভিডিওগুলো তোমাদের লেগেছে, বা পুজোর আগে এবং পুজোর সময় যে ভিডিওগুলো আমরা শেয়ার করবো সেটা তোমাদের কেমন লেগেছে, সেটাও অবশ্যই তোমরা জানাতে পারবে ওই পোলের মাধ্যমে। কমেন্টস করতে পারো, পার্সোনাল ডিএম করতে পারো, তোমাদের যে কোনো ওপিনিয়ন একান্ত কাম্য। তো আমরা চলে এসেছি প্রায় ডানলপের কাছাকাছি, প্রায় ডানলপেই চলে এসেছি, পৌঁছে গেছি। আর এখন হচ্ছে আমরা সোজা যাচ্ছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর দেখছি দূর থেকে দেখতে পেয়েছি যে ডানলপের সিগন্যালটা ওপেন রয়েছে, তো বুঝতে পারলে তো, মানে সেই হয় না যে মাংস দেখলে যেরকম লোভ লাগে, সেরকম একটা লোভ লেগে গেল। আর লোভে কি পাপে কি মৃত্যু আমাদের হবে, মানে আমরা এই সিগন্যালে কি ফাঁসবো জানি না, কিন্তু বেরিয়ে তো গেছি, ঢুকে গেছি এই লেনে। ভেবেছিলাম যে ওদিক থেকে বেরিয়ে যাবো, বাট ঢুকে গেছি এই লেনে, কারণ হচ্ছে সিগন্যালটা ওপেন দেখে। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালোই গেল, তোমাদের সাথে গল্প করতে মজা করতে, এবং তোমাদের এই সেই পুজো ভাবের মধ্যে, পুজোতে তোমাদের সাথে কি তোমরা রোড সাইড খেতে পারো, মানে স্ট্রিট ফুডে তোমরা খেতে পারো, এবং স্ট্রিট শপিং তোমরা কি করতে পারো, কোথায় করতে পারো, এবং কীরকম শপিং মানে কীরকম ধরনের জায়গায় সস্তায় পাওয়া যায়। কারণ স্প্ল্যানেড গড়িয়াহাটের কথা অনেকেই জানে, অনেকে হাতিবাগানের বিষয়টা অতটা নলেজ নেই, তো ওর জন্যই আমার মনে হলো যে হাতিবাগানটাকে তুলে ধরাটা বেশি প্রয়োজনীয়।
কিছু খাবারের স্টল সম্বন্ধে তোমাদেরকে আমি ওয়াকিবহল করলাম, কিছু খাবারের জায়গায় আমরা খেলাম, কিছু জায়গায় আমরা খেতেও পারিনি, কারণটা হচ্ছে একটাই পেট, বেশি ভুললে পারবো না, বুঝলে তো, কষ্ট। বাইকও চালাচ্ছি, এবার তার সাথে আমরা তোমাদেরকে স্টোরিও প্রেজেন্ট করছি, কথা বলতেও কষ্ট হয়, পেট ভরে গেলে খুব কষ্ট, ওর জন্য বেশি খেতে পারলাম না আজকে, অল্প করে খেলাম। আর তোমাদেরকে যেসব জায়গাগুলো বললাম মাস্ট বি ভিজিট, মাস্ট বি ট্রাই ফর ফুডস, কারণ এদের ফুড অতুলনীয় থাকে, মানে সত্যি কথা বলতে গেলে যদি কেউ বলে যে কেমন থাকে, আমি বলবো অতুলনীয় থাকে, ঠিক আছে। তো সস্তার মধ্যে ভালো খাবারের সন্ধান তোমাদেরকে দিলাম, সস্তার মধ্যে ভালো শপিং করার জায়গা তোমাদেরকে দেখালাম, এর জন্যই কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এই তিনটে জিনিস মাংতা হয়, মানে আমি চাই অবশ্যই তোমরা কিন্তু করো, মানে আমি আশা করছি তোমাদের থেকে যে তোমরা অবশ্যই করবে। এবং যারা নতুন দেখছো তারা আরও এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং তার পাশে আরেকটা বাটন আছে যেটাকে বলে বেল বাটন, বেল আইকন, ওটাকে ক্লিক করে নিও যাতে আমি কোনো ভিডিও চালে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে আসে।